হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই মাহি। চলে আসলাম অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত যেই দিন আমি এনআইডি কার্ড করতে গিয়েছিলাম সেই দিনের মির্জা হজরত আলী হাই স্কুলে আমাদের ছবি তোলার জন্য যেতে বলেছিল। তো আমি ভেবেছিলাম যে যত তাড়াতাড়ি সিরিয়াল ধরবো তত তাড়াতাড়ি আমি বাসায় ব্যাক করতে পারবো, কারণ ছবি তোলা শেষ করে আমি ভেবেছি আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো যেইভাবে সেই কাজ, আমি কিন্তু আমার ব্যাগ সব কিছু নিয়ে এসেছিলাম, তবে আসার পরে যে এত বড় ঝটকা খাবো সেটা ভাবতেও পারি নাই। কি যে পরিমাণ ভিড়, তার উপরও আমাদের যে ওয়ার্ড নাম্বার ছিল ওই ওয়ার্ড নাম্বারের ফর্ম তখনও আসেনি। মানে 6 নাম্বার ওয়ার্ড পর্যন্ত ফর্মগুলো এসেছিলো। ফর্ম ছাড়া তো তারা আমার ছবি তুলবে না। তো তাদেরকে জিজ্ঞেস করছিলাম, আমি প্রায় সকাল 9টা বাজে স্কুলে এসে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য। এদিকে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, আমার সাথে যেহেতু বেবিও ছিল, আমি আমার আব্বুকেও নিয়ে এসেছিলাম, কিন্তু আমার বেবি আমার আব্বুর কাছে একটুও থাকতে চায় না। তারপর আর কি সিরিয়াল মেনটেন করেই আমি এখানে সেখানে হাঁটতেছিলাম। প্রায় 11টা বেজে গেল, তারপরেও দেখছি এখনও পর্যন্ত আমাদের ফর্ম, মানে আমাদের ওয়ার্ডের ফর্ম আসেনি। ইভেন আমার সাথে আরও অনেক মানুষ দাঁড়িয়ে ছিল। আমি খুবই বিরক্ত, আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা ক্লান্ত, ঘেমে টেমে একদম অস্থির হয়ে গিয়েছিলাম। তারপরে শুনি যে আমাদের যে ওয়ার্ডের ফর্মগুলো সেগুলো আসবে দুপুর 2টায়। এইটা শোনার পরে আমার মাথার উপর বাস পড়ে, কারণ দুপুর 2টায় যদি আসে আমার তখনও ফর্ম তো করতে হবে, ছবি তুলতে হবে। এরপর আমি ঢাকা কখন রওনা দেব? আমি খুবই টায়ার্ড ছিলাম, এদিকে নামাজও হয়নি, খাওয়া দাওয়া হয়নি। তারপরে যখন প্রায় 12টা 40 বাজে, তখনই শুনলাম যে আমাদের ওয়ার্ডের ফর্মগুলো চলে এসেছে, এবং আমি দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে আমার ফর্মটা কালেক্ট করে চেয়ারম্যানের থেকে সার্টিফিকেট নিয়ে আমি যে সিরিয়াল ধরে রেখেছিলাম সেখানে গিয়ে সিরিয়ালে দাঁড়াই। কিন্তু ভাই রে ভাই, এই যে সকাল 9টা থেকে এই 12টা 1টা পর্যন্ত তো আমি সিরিয়ালে দাঁড়াইনি, কিন্তু আমার সাথে যে লোক ছিল তারা দাঁড়িয়েছিল। এখন তো পিছনে যারা, তারা তো আমাকে মানে একদম পেয়ে বসেছে, মানে এমনভাবে আমার উপর অ্যাটাক করতেছে, মনে হয় যে আমি উড়ে এসে জুড়ে বসেছি। অথচ আমার যে সিরিয়াল ছিল সেটা তারা বিশ্বাসই করতে চায় না। তারপর আমার সাথে যে ছিল উনি বারবার বলতেছিল, ওখানে আর অনেক আনসার ছিল, ওদেরকে বলতেছিল যে না, এই আপুটা আমার সাথেই ছিল, উনি ওনার ফরমের জন্য ওখানে দাঁড়িয়েছিল। এই তো তারপরে আমি ছবি টবি তুলেই বের হয়ে গেলাম 3:30 বাজে, এবং বের হয়ে আমি প্রায় 4টা বাজে বাসে উঠি। বাসে ওঠার পর আরেক কাহিনী ঘটে যায়, এটা আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি। এই যে আপুটা প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে যায় বাচ্চাটাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোলে নিয়ে যাচ্ছিল, এবং গাড়িটা ফুল স্পিডে চলতেছিল, কেউ বসতে দেয়নি। পরে আমি আমার নিজের এক সিট ছেড়ে দিয়েছিলাম ওনার জন্য। যাই হোক, সবাই আজকের মতো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার আইনআইডিটা যেন সুন্দর মতো আমি হাতে পেয়ে যাই।